ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাব, তাও আবার টয় ট্রেনের মাধ্যমে। ফাইনালি আমার সম্মুখে টয় ট্রেন এসে প্ল্যাটফর্ম পেয়ে গেছি। এখন আমি টয় ট্রেনে চড়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। দার্জিলিং পশ্চিমবঙ্গে অবস্থিত একটি পপুলার হিল স্টেশন। এই হিল স্টেশন এখানকার চায়ের বাগান, হিমালয়ের সুন্দর দৃশ্য আর এখানকার ইউনিক টয় ট্রেনের জন্য ফেমাস। এই টয় ট্রেনে জার্নি করতে হলে অনলাইন আইআরসিটিসির ওয়েবসাইট থেকে অথবা যে কোনো রিজার্ভেশন কাউন্টার থেকে আপনাকে আগে টিকিট নিতে হবে। বন্ধুরা, আপনারা দেখতেছেন এই ট্রেনটি এখন পাহাড়ের উপর দিকে যাচ্ছে, আর এই ট্রেনটি দার্জিলিং যেতে যেতে মোটামুটি 7 ঘন্টা লেগে যায়, কারণ ট্রেনটি অনেক ধীরে ধীরে চলে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1879 এবং 1881 সালের মধ্যে বানানো হয়েছিল এবং 1881 সাল থেকেই এই ট্রেন চলাচল শুরু হয়। এই রেলকে ব্রিটিশ ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি করা হয়েছিল। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নিজের ইউনিক জিগজ্যাগ সিস্টেমের জন্য ফেমাস। এই সিস্টেমে ট্রেন সরাসরি সোজা না গিয়ে পিছন দিকে ব্যাক হয়ে আবার ট্র্যাক চেঞ্জ করে সামনের দিকে এগিয়ে যায়। এতে কি হয়, ট্রেনের উপর প্রেসার কম পড়ে এবং ট্রেন পাহাড়ের উপর চড়তে অনেক সুবিধাজনক এবং কোনো অসুবিধা ছাড়াই উঠে যায়। এটা হলো দার্জিলিংয়ের টেন্ডারিয়া রেলওয়ে স্টেশন। এখানে এসে আমি প্রথমে মোমোস কিনে নিলাম, কারণ দার্জিলিং মোমোসের জন্য অনেক ফেমাস। টেন্ডারিয়া স্টেশনে মোমোস খেয়ে পরে আমি আবার সেই টয় ট্রেনে উঠে পড়লাম। দার্জিলিংয়ের রাস্তাঘাটগুলো এত সুন্দর, এখানে এলে মনে হয় আর ঘরে ফিরে যাই না। যাই হোক, এই সুন্দর সুন্দর রাস্তা দেখে কখন যে আমরা কার্শিয়ং রেলওয়ে স্টেশন পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। তো এটাকে বুঝতে বুঝতে আমরা একটু এই রেলওয়ে ট্রেনটি কিভাবে জিগজ্যাগ মোমেন্টে পিছনে নিচ্ছে সেটা একটু দেখুন। কার্শিয়ং রেল স্টেশন থেকে এখন ট্রেনটি বা কোথায় যাচ্ছে সেটা আমি জানি না, কারণ এর আগে আমি কখনো দার্জিলিং টয় ট্রেনের দ্বারা আসিনি। তো চলুন দেখা যাক কোনটি ট্রেন স্টেশন এখন আমরা পাই। এখন সন্ধ্যা হওয়ার পথে। দার্জিলিং যেতে যেতে একটু সময় লাগবে, কিন্তু এখানে একটা কথা বলে রাখি, দার্জিলিংয়ে সূর্য ডুবার যেটা ভিউ সেটা কিন্তু দেখতে অনেকটাই দারুণ। সূর্য ডুবার সুন্দর সিনারি দেখার চিন্তায় কখন যে এসে আমি দার্জিলিং পৌঁছে গেলাম ভাবতেই পারলাম না। এই দার্জিলিং এসে আমি যেটা অনুভব করলাম সেটা হচ্ছে, সব ঘরগুলো দেখে মনে হচ্ছে সব ঘর থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে। টয় ট্রেনের হর্নের শব্দটি শুনে আমার একটি হাতির কথা মনে পড়ছে। যখন আমি ছোট ছিলাম তখন আমার সেই হাতিটি এইভাবে ঠিক ডাকছিল, সেই ডাকটি আমার মনে পড়ে গেল। আহা, কি সুন্দর দিন ছিল। বাট বন্ধুরা, আমি মিথ্যা বললাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করতে হবে। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আপনারা আমাকে বেশি বেশি করে ফলো করবেন। আর আগন্তুক ভিডিওতে আমি কি ভিডিও ছাড়বো অবশ্যই কমেন্টে বলবেন। তো দেখা হবে, বাই বাই।